অনেক দিন পর্যন্ত তার মনের আশা, যেখানে আমার নবী, এখানে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসবে, এইটা তার মনের আশা যে আমি আমার নবীর চেহারাটা একটু দেখব। এই সাপের ওই গর্তের ভিতরে ওই সাপটা যে লুকায় রয়েছে, তার মনের এই চিন্তা, আমার নবীর সুদর্শন চেহারাখানা আমি একটু নবীকে দেখব, এইটা তার মনের আশা। অনেক দিন লুকিয়ে রয়েছে, আজকের আমার নবী আসছে, আমি আমার নবীর চেহারাখান দর্শন করব, আমি আমার নবীর চেহারাখানা দেখব। কিন্তু এমন সময় আবু বকর ছিদ্রগুলা যখন বন্ধ করা শুরু করে দিল, ছিদ্রগুলো যখন বন্ধ করতেছেন, বলে সাপটার মনের ভিতর চিন্তা, আমি বুঝি আমার নবীকে দেখতে পারবো না, এই রকমের চিন্তা করতেছেন। কিন্তু ছিদ্রগুলা বন্ধ করতে করতে একটা ছিদ্র বন্ধ করার মতো কিছুই নাই। এমন সময় আবু বকর তার পায়ের গোড়ালে দিয়া ছিদ্রটাকে এরকম চেপে ধরলেন। তখন চেপে ধরলেন, আল্লাহর নবী বলে ওই সাপ বলে চেপে যখন ধরলেন, সাপটা ভিতর থেকে আস্তে আস্তে ঠোকর মারে, আস্তে আস্তে আঘাত করে, মানে ইচ্ছে সিঙ্গাল দেয়, আবু বকর পা সরাও, আমি আমার নবীকে দেখবো, আমার নবীকে দেখার জন্য অনেক দিন অপেক্ষা করছি রে, আজকে আমার নবী আইসা গেছে রে, আমার নবীকে যদি আমি দেখতে না পারি, অতএব আমি আমার নবীকে দেখবো, তোমার পাটা সরাইয়া দাও, পা সরাইয়া দাও। কিন্তু পা সরায় না, সাপ তার মনে আঘাত করার কোনো চিন্তা নাই, সাপ তাকে জোরে সবল মেরে ফেললো, সাপ তাকে আঘাত করে ফেললো। সাপের বিষে আবু বকরের শরীরটা একেবারে অন্য বর্ণ হয়ে গেল। যখন অন্য রকম কালার হয়ে গেল, বিষের যন্ত্রণায় আবু বকরের চক্ষু থেকে পানিগুলা জর্জর করে পড়তেছেন। যখন পানিগুলা পড়তেছে, হঠাৎ করে আল্লাহ নবীর এক মুখের উপরে বলে চেহারার উপরে আবু বকরের চোখের এক ফোঁটা পানি অজান্তে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, কারণ এতক্ষণ আবু বকর মারি কষ্ট সহ্য করেছে, কিন্তু আল্লাহ নবীকে জাগান নাই। কেন জাগান নাই? বলে আমার নবীর ঘুম বড় আরামের ঘুম, আমার নবীর ঘুম বড় বরকতি ঘুম, আমার নবীকে আমি জাগাবো না। আবু বকর কষ্ট সহ্য করেছে, কিন্তু আমার নবীকে উঠায় নাই, আমার নবীকে জাগায়া দেন নাই, আমার নবীকে জাগায় নাই। আমার নবীকে না উঠানোর কারণে বলে তার অজান্তে চক্ষু থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। এই পানি পড়ে যাওয়ার কারণে আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণে আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আপনার চক্ষু থেকে পানি কেন বের হয়? বলে ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতর থেকে কি যেন আমাকে একটা আঘাত করেছে। ও নবী, আল্লাহ নবী বললেন, পাটা সরাও। বলে একটা সাপ ওই গর্ত থেকে আস্তে আস্তে বের হলো। বলে বলে কেমন যেন সাপটা গুনগুন গুনগুন সুরে ওখান থেকে বের হইতেছেন। ওই সাপটা গুনগুন সুরে যেমন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ওই আবু বকরকে আঘাত করার কোনো ইচ্ছাই ছিল না। ওগো পয়গম্বর, আমার মনে আবু বকরকে আঘাত করার কোনো আশা ছিল না, ইচ্ছা ছিল না, কিন্তু আবু বকর পাট দিয়া যখন গোড়ালিটা দিয়া যখন আটকাইয়া ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মনে হয় যে আমি আপনাকে দেখতে পারবো না, এই কারণে আঘাত করেছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু মোবারক যখন তার পায়ে লাগাইয়া দিছে, লাগাইয়া দেওয়ার কারণে সাথে সাথে চেয়ার বলে বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। বলে নবীর আশিক এক নম্বর বন্ধু কাকে বানাবো? জোরে কয় না। আল্লাহকে বানাবো দুই নম্বর বন্ধু, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় না কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই নম্বর বন্ধু বানাবো। তিন নম্বর বন্ধু হলো এই বলে যারা আল্লাহ তাআলার হুকুমগুলা মানে, যারা আল্লাহ তাআলার আদেশগুলা মানে, যারা মুমিন, এই মুমিনদের তিন নম্বর বন্ধু বানাবো। বলে এখন কোন মুমিনকে তিন নম্বর বন্ধু বানাইবেন? বলে ওই মুমিনকে তিন নম্বর বন্ধু যেই মুমিন নামাজ আদায় করে, যাকাত দেয়, নামাজ আদায় করে, যাকাত দেয়, আর বলে এই নামাজ আদায় করে আর যাকাত দেয়, বলে একেবারে বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে নামাজ আদায় করে যাকাত দেয়।
এই লোকটাকে আপনার বন্ধু বানাইতে হবে। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, চগলগরি করে, এদের কথা কিন্তু কয় নাই। 1 নম্বর বন্ধু বলছে আল্লাহকে বন্ধু বানানোর কথা। 2 নম্বর বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বর বন্ধু। 3 নম্বর বন্ধু ওই মুমিন, যেই মুমিন নামাজ আদায় করে, যাকাত দেয়, বিনয়ের সাথে বিনয় হয়ে যাকাত দেয়।